নমস্কার। আমরা এখন সবাই কম বেশি ইউটিউব চ্যানেল খুলছি। অনেকে চ্যানেল থেকে টাকা পয়সা উপার্জন করছে। তা ইউটিউব চ্যানেল খোলার কিছু নিয়ম রয়েছে বা কিছু নিয়ম মেনে চলতে হয়। সেগুলো আজকের আমি বলবো। সেগুলো যদি না মেনে চলেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না, বা যদি কোনো কারণে মনিটাইজেশন হয়ে থাকে ইউটিউব কোম্পানির চোখে পড়লে সেটা ডিমনিটাইজেশন হয়ে যাবে এবং চ্যানেলটা ডিলিটও হয়ে যেতে পারে। তো সেই সব নিয়মগুলো আজকের আমি বলবো। যেমন আপনার স্ক্রিপ্ট সেম হলে চলবে না। তারপরে ব্যাকগ্রাউন্ড স্লাইড বা ওয়ালপেপার সব ভিডিওতে সেম হলে চলবে না। টেমপ্লেট সেম হলে চলবে না। টেমপ্লেট হচ্ছে কি, আপনার উপরে আপনার ফেস, নিচে আপনার কিছু লেখা, আর মাঝখানে যে কন্টেন্টটা আছে বা কোনো একটা ভিডিও মাঝখানে চলছে, উপরে আপনার ফেস, নিচে আপনার কিছু লেখা রয়েছে। এইরকমভাবে ভিডিও, শর্ট ভিডিও যারা আপলোড করেন সেম, উপরে সেম ভিডিও, নিচে সেম লেখা, মাঝখানে ভিডিওটা শুধু আলাদা, এরকম হলেও চলবে না। টপ 10 বলে যে লেখাগুলো হয়, টপ 10 ক্রিকেটার, টপ 10 সিনেমা আর্টিস্ট, টপ 10 অ্যাক্টার্স বলে যেসব লেখে, টপ 10 মানে একটার পর একটা করে যে আর্টিস্ট বা ক্রিকেটারের আমরা ফটো অ্যাড করে দিই, সেভাবেও ভিডিও ছাড়লে শর্ট ভিডিও, সে ভিডিও মনিটাইজেশন হবে না। যদিও কারোর মনিটাইজেশন হয়ে যায় সেটা আবার ডিমনিটাইজেশন হবে এবং চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। এরপরে টাইটেল, সেম টাইটেল সব ভিডিওতে লিখলে হবে না। তারপর স্ক্রিপ্ট তো বললাম। তারপর এডিটিং সেম হলে হবে না। সেম ইন্ট্রোডাকশান, যেটা আমরা ভিডিওর প্রথমেই বলি, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে শেয়ার করে দেবেন, এরকম একটা ডায়লগ বা এরকম কিছু একটা আপনার ইউটিউব চ্যানেলের নামে কিছু একটা ভিডিও বানিয়ে রাখেন। সেইটা প্রতিটা ভিডিওর সামনে বা প্রতিটা ভিডিওর শেষে আপনি যে জুড়ে দিচ্ছেন, এরকমভাবে জুড়ে দিলে প্রতিটা ভিডিওতে সে ভিডিওটাও মনিটাইজেশন হবে না এবং চ্যানেলটাও ডিলিট হয়ে যেতে পারে। তারপর এখন করে যে নতুন করে এআই জেনারেট ভিডিও এসেছে, এআই জেনারেট ভিডিওতেও মনিটাইজেশন হবে না। যেমন অনেক সময় দেখা যাচ্ছে কোনো মানুষ আস্তে আস্তে কোনো পশু হয়ে যাচ্ছে, কোনো পশু আস্তে আস্তে মানুষ হয়ে যাচ্ছে। এইসব যে এআই ভিডিও, যেসব ভিডিওগুলো এখন বাচ্চাদের নিয়েও বানানো হচ্ছে, বাচ্চারা ছোটোবেলা থেকেও কথা বলছে, এইসব ভিডিওগুলো এআইয়ের দ্বারা জেনারেট করার পরে এই ভিডিওগুলোও মনিটাইজেশন হবে না। যদি কোনো কারণে এগুলো মনিটাইজেশন হয়ে যায়, এগুলো আবার ডিমনিটাইজেশন হয়ে যাবে, চ্যানেল ডিলিট হয়ে যাবে। তাই এআই দিয়ে ভিডিও বানানো চলবে না। এআই দিয়ে ভিডিও যদি বানিয়ে থাকো এখনও পর্যন্ত, অবশ্য ভিডিওগুলো প্রাইভেট করে দেবেন। এছাড়া আপনার রয়েছে গ্রিন স্ক্রিন ভিডিও। গ্রিন স্ক্রিন ভিডিও যারা বানাও তারা যেন দিনে দিনে কয়েকশো, হাজার, মিলিয়ন ভিউসও হয়ে যাচ্ছে, অনেক সাবস্ক্রাইবারও আসছে, তার ফলে অনেকেই গ্রিন স্ক্রিন ভিডিও করতে চাইছে। তো গ্রিন স্ক্রিন ভিডিওতে যে একটা প্রবলেম আছে, যেখানে রিয়াকশান আপনি যদি দেন তাহলে গ্রিন স্ক্রিন ভিডিও মনিটাইজেশন করে দেবে এবং কিছু প্রবলেম হবে না। যেমন আপনি একটা গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছেন, নিচে আপনার ফেস দেখাচ্ছেন, ফেসটা চুপচাপ থাকলে হবে না, ফেসের মধ্যে কিছু একটা বলতে হবে বা কিছু একটা রিয়াকশান দিতে হবে, তাহলে আপনার গ্রিন স্ক্রিন ভিডিওটাই মনিটাইজেশন করাবে আপনার চ্যানেলটাকে। চুপচাপ থাকলে হবে না, মুখ দিয়েও কিছু বলতে হবে। এগুলো যারা যারা আপাতত এখনও পর্যন্ত করে রেখেছেন তাদেরকে আমি বলবো, এগুলো সব ভিডিও প্রাইভেট করে দেবেন এবং প্রাইভেট যদিও না করেন ডিলিট করে দিন ভিডিওগুলো। তা না হলে ইউটিউবের সামনে এই ভিডিওগুলো পড়লে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। কারণ ইউটিউব চায় আপনি কতটা নিজে খেটে ভিডিও বানিয়েছেন। আপনি খেটে ভিডিও বানালে তারপর আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করা হবে। আর যদি বলেন আপনি কিছু করছেন না, আপনি কোথাও থেকে ভিডিও ডাউনলোড করে এনে পোস্ট করে দিচ্ছেন, সেটাও তো চলবে না। যেমন আরও কিছু ভিডিও আছে যেগুলো ফানি, যেমন কেমন ফানি বলো তো, যেমন কোনো ছেলে যেতে যেতে পড়ে গেল, একটা ফানি মানে হাসি লাগছে, কেউ সাইকেল নিয়ে স্ট্যান্ড করতে গিয়ে সাইকেলটা পড়ে গেলে, এইসব ভিডিওগুলো ছোটো ছোটো একটা 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিডিও নিয়ে জুড়ে যেগুলো একটা বড় একটা ভিডিও বানানো হয়, সেই সব ভিডিও বানিয়ে পোস্ট করলে সে ভিডিও কপিরাইট আসছে না, কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাচ্ছে, তার ভিউসও অনেক আসছে। এইরকমও ভিডিও যদি ইউটিউবের সামনে যায়, সেগুলো ইউটিউব বন্ধ করে দেবে। তাই সবাইকে বলছি এসবগুলো মেনে চলে ভিডিও বানান, নিজের যতটা পারবেন ততটাই ভিডিও বানান।
নিজের ক্ষমতা নিজের ট্যালেন্ট দেখে ভিডিও বানান। এমনি কারোর ভিডিও কপি করে ভিডিও দিলে সে ভিডিওগুলো সব ডিলিট হয়ে যাবে। ইউটিউবে এখন এটা নতুন করে নিয়ম করেছে 2025, এরপর থেকে সব ধীরে ধীরে বন্ধ হতে থাকবে।